হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। আমি বিভিন্ন ড্রাগন গাছের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনারা জানেন। আজকে যে ড্রাগন গাছের ভিডিওটা শেয়ার করছি, এটার কারণ রয়েছে যে প্রচুর পরিমাণে এই গাছটাতে ফুল এসেছিল, কিন্তু সব ফুলগুলোই প্রায় হলুদ হয়ে ঝরে যাচ্ছে। কারণ কি, এটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ড্রাগন গাছ মূলত আপনারা জানেন যে এটা একটা বিদেশি গাছ, এটা ইন্দোনেশিয়া বা বাইরের দেশ থেকে এসেছে। তবে আপনারা এই ড্রাগন গাছের পরিচর্যা বলতে যেটা বোঝায় তেমন কিছুই নয়। মাঝে মাঝে একটু জল দিতে হয়, আর অন্যান্য গাছের যেমন পরিচর্যা, খাবার বা কিছু এরকমই সাধারণ পরিচর্যাতেই কিন্তু এই গাছ প্রচুর পরিমাণ ফল দিতে সক্ষম। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভারতবর্ষে এই ড্রাগন গাছের যে বাজার খুব একটা খারাপ নয়, আর এক একটা ফলের বেশ দাম আর বেশ চাহিদাও রয়েছে। তবে গরিবদের ক্ষেত্রে বা সাধারণের ক্ষেত্রে নাগালের বাইরে। সেই জন্য আমি সাধারণ মানুষের জন্য বলবো, নার্সারি থেকে 20 টাকা বা 25 টাকা দিয়ে সাধারণ একটা ড্রাগন গাছের কাটিং কিনে এনে বা চারা গাছ কিনে এনে যদি আপনারা বাড়িতে প্রতিস্থাপন করেন, তাহলে সেটা থেকেই কিন্তু সারা বছর না হলেও বছরের বেশ কিছু সময় আপনারা ফল পাবেন। তবে একটা জিনিস আপনাদের খুব ভালোভাবে কিন্তু খেয়াল রাখতে হবে, যাতে গাছের গোড়ায় জল জমতে না পারে। আর মাটিতে যদি বসান, তাহলে খেয়াল রাখবেন যে মাটিতে যে জায়গায় বসাবেন সেখানে যেন জল না জমে। জল জমাই হচ্ছে ড্রাগন গাছের সবথেকে খারাপ দিক। যদি জল জমে তাহলে কিন্তু ড্রাগন গাছ বাঁচাতে পারবেন না, গোড়ার শিকড় পচে যাবে এবং গাছটা মারা যাবে। এক্ষেত্রে আমার গাছের একটু সমস্যা হয়েছে, যেহেতু আমি যে বালতিটায় বসিয়েছি বালতিটা ফাটা, আর বেরিয়ে যাচ্ছে সব জল। আর 2 নম্বর হচ্ছে, যখন আমি বাঁধি এই বালতিটাতে এমন হয়ে গেছে যে জল আর বেরোতে পারিনি, জমে গেছে। তখন এই গাছটাতে প্রচুর পরিমাণে ফুল ছিল, চারিদিকে ফুল ছিল। এই ফুলগুলো হলুদ হয়ে যায়। যেহেতু গাছটা মারা যাচ্ছিল, সেই জন্য আমি তাড়াতাড়ি করে গাছটা থেকে ওই বালতির চারিদিক দিয়ে ফুটো করে দিয়ে যাতে গাছটার মাটিটা শুকিয়ে যায় তাড়াতাড়ি, সেই ব্যবস্থা করে দিই। সেই ব্যবস্থা করে দেওয়ার পর দেখা যায় ফুলগুলো সব হলুদ হয়ে যাচ্ছে। তখন আমি কি করলাম, ফুলগুলো সব কেটে ভেঙে ভেঙে গাছের গোড়ায় দিয়ে দিয়েছি, যাতে সার হয়ে যায়। এই দিকটা আপনাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে গাছের গোড়ায় জল না জমে। তাহলে যদি আমি এটা আগে খেয়াল করতাম, তাহলে এই ফুলগুলো আমাকে ফেলে দিতে হতো না, এই ফুলগুলো থেকে কিন্তু আমি ফল পেতাম। সেটাই আমি আপনাদের জানালাম যে আপনারাও এই দিকটা খেয়াল রাখুন। এমন পাত্রে বসাবেন না যে যাতে জল জমে গাছটা মারা যায়। আর এই ড্রাগন গাছের কিন্তু খাবার বলতে সাধারণ অন্য গাছকে যেমন খাবার দেন, ঠিক সেই রকম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।